সার্কিট ট্রেনিং চলছে। তো এটা হচ্ছে ভলিবল প্লেয়ার। আমার ঠিক এই ধরনের লম্বা লম্বা প্লেয়ার প্রয়োজন তাইকোন্দোর জন্য। তো চেষ্টা করছি কিছু ভালো লম্বা, যাদের ফ্লেক্সিবিলিটি ভালো আছে, এরকম ধরনের কিছু প্লেয়ার দরকার। উনি আমাদের ভলিবল কোচ, অত্যন্ত ক্রিয়েটিভ একজন মানুষ এবং বাংলাদেশ তাইকোন্দো ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। জনাব সমীর কুমার রায়, বাংলাদেশ তাইকোন্দো ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির একজন রাজস্ব কোচ। অত্যন্ত ক্রিয়েটিভ এবং নম্র, ভদ্র, খুবই সুন্দর একজন মানুষ। তো তার ট্রেনিং সেশনটা আমরা উপভোগ করছি। এই ট্রেনিং সেশনে উনি সার্কিট ট্রেনিংটা করছেন। তো আপনারা এই ভিডিও দেখে কীভাবে সার্কিট ট্রেনিং করতে হয় সেই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। সো এখানে শিখতে পারবেন কীভাবে সার্কিট ট্রেনিং ডিজাইন করতে হয়। আপনারা জানেন যে সার্কিট ট্রেনিং ডিজাইন করতে হলে পরপর পায়ের কাজ দেওয়া যাবে না, পরপর হাতের কাজ দেওয়া যাবে না, পরপর বেলির কাজ দেওয়া যাবে না। এক একটা প্ল্যাটুনে এক একটা কাজ দিতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক দিতে হবে। সো এইভাবেই একটা সার্কিট ট্রেনিংয়ের ডিজাইন করা হয়। তো আমি মোহাম্মদ রাশিদুল হাসান আজকে আপনাদের একটা সার্কিট ট্রেনিংয়ের সেশন আপনাদের দেখাচ্ছি। সো যারা তাইকোন্দো করেন তারা অবশ্যই সার্কিট ট্রেনিং করবেন, কারণ সার্কিট ট্রেনিং সেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমার সম্মানিত সকল রেফারি এবং কোচদেরকে আহ্বান জানাচ্ছি এরকম ধরনের সার্কিট ট্রেনিং করার জন্য, কারণ সার্কিট ট্রেনিং করলে আপনাদের ফিটনেস ভালো আসবে। সো কত সেকেন্ড পর পর বাঁশি দিয়েছে এই জিনিসটাও আপনি খেয়াল করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে 30 সেকেন্ড করে এক একটা ডিজাইন করেছে, 30 সেকেন্ড পর পর রিপিটিশন দিচ্ছে এবং চেঞ্জ করছে। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখবেন। এবং সেই সাথে আমি আমার টিমের কিছু অংশ দেখাচ্ছি যে এন্ডুরেন্স করছে, আমি এন্ডুরেন্স করতে দিছি। তো ওদের কাজ হচ্ছে রানিং করা। তো এন্ডুরেন্স সম্পর্কে, এন্ডুরেন্স ট্রেনিংটা হচ্ছে যে আপনার দমকে প্রশমিত করবে, বাড়াবে এবং স্টেমিনা বাড়াবে। তো আমার যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি এন্ডুরেন্স ট্রেনিংয়ে দিয়েছি। 45 মিনিটস রানিং করবে আজকে, কারণ ওদের ভিয়েতনামে খেলা আছে, ভিয়েতনামের চ্যাম্পিয়নশিপের জন্য ওদেরকে রেডি করা হচ্ছে। তো এখন ভলিউম বেশি, ইন্টেন্সিটি কম দিয়ে ওদের ট্রেনিং করানো হচ্ছে। আগামী 4-5 দিন এই ইন্টেন্সিটি কম এবং ভলিউম বেশি দিয়ে কাজ চলবে। এরপরে আস্তে আস্তে ইন্টেন্সিটি বাড়বে এবং ভলিউম কমবে। তো এইভাবে আমরা ট্রেনিং সেশন চালাবো এবং লাস্টলি যখন শেষের দিকে আসবে, আমার মেইন কম্পিটিশন পিরিয়ড আসবে, তার বিফোর 5 দিন থেকে 10 দিন আগে থেকে ওদের টেপারিং মোডে যাব। কারণ টেপারিং মোডটা আপনারা দেখে নেবেন, হোয়াট ইজ কল টেপারিং। টেপারিং মোডে আপনাদেরকে কি কি কাজ করতে হবে, কীভাবে নির্দেশনা দেবে, এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট পরিসরে ছোট্ট ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চারা এখন দৌড়াচ্ছে। তো এরা অলরেডি 22 মিনিট 24 সেকেন্ড অলরেডি দৌড়ানোর কাজ শেষ। ওরা 45 মিনিটস দৌড়াবে। তো আপনাদের সহযোগিতা কামনা করছি এবং দোয়া কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।